তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে সকালে ঘুম থেকে উঠে গেছি। তখন বাজে সকাল ৯:৩০ বাজে, মানে ৯:৩০ বেজে গেছে। তো দেখো, উঠতে একদম ইচ্ছা করছিল না। শুধু ঠান্ডার সময় তো একদম উঠতে ইচ্ছাই করে না। শুধু ভাবছিলাম যে আরেকটু শুয়ে থাকলে ভালো হতো, আরেকটু শুয়ে থাকলে ভালো হতো। কিন্তু না, শুয়ে থাকলে হবে না। চলো একটু বাইরে গিয়ে দেখি আজকে ওয়েদারটা কেমন। তো দেখো, বাইরে চলে এলাম। এসে বাইরের ওয়েদারটা দেখে প্রথমে একটু খুশিও হলাম, আবার একটু দুঃখও পেলাম। চলো কেমন সেটা তোমাদের দেখাই দিচ্ছি। তো দেখেছো চারপাশে কি মানে কুয়াশাতে পুরো অন্ধকার হয়ে আছে। তো ফোনে সেরকম একটা বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, তোমরা একটু জানিও। আমার কাছে তো লাগছে প্রচুর কুয়াশা, মানে অনেকটাই হয়েছে কুয়াশা। যদি এমনি ফোন ছাড়া যদি এমনি চোখে দেখি না, তাহলে খুব কুয়াশা। তো দেখো, চলো এখন থাকলে হবে না, বিছানাটা ভালো করে আগে গুছিয়ে নিই, কারণ কাজের টাইম হয়ে যাবে। তো দেখো, এখানটায় বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কাপড়-চোপড় যেগুলো ছিল সব গুছিয়ে নিয়েছি। তো চলো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিই। সকালবেলা মা একবার ঝাড় দিয়েছে, তাও আর একবার ঝাড় দিয়ে দিই। সকাল সকাল করে উঠে যদি ঘরটা না ঝাড় দিয়ে মনে হয় কি ঘরটা ঝাড় পড়েই না, এরকম লাগে। তো দেখো, আমি ঘরটা ভালো করে একটু ঝাড়টা দিয়ে তারপরে যাবতীয় সব কাজ করে নিলাম। কিচ্ছু আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য ভিডিও চক্করে থাকলে। তো দেখো, আমি টোটোতে বসে গেছি। টোটো বসে দোকানেও চলে গেছি। দোকানে গিয়ে কাজ কামগুলো করলাম, করে টোরে তারপরে বাড়িতে আসছি। বাড়িতে এসে দেখি মা নাই। মা নাই, মা গেছে দিদিবাড়িতে। তো আজকে রাতে আর আসবে না। তো দেখো, শুধু ভাত আছে, আর সবজি এখন করতে ইচ্ছা করছে না। আর কি একই তরকারি ভালো লাগে না। তো আমি ভাবছি একটু ভাতটা ভাজা করে ফেলি। তো তার আগে, ভাত ভাজার আগে মাকে বললাম যে কী রান্না করবো, শুধু ভাত আছে। তো মা বলছিল যে একটু ভাত ভাজা করে নে, ভালো লাগবে, ফুলকপি দিয়ে আছে। তো দেখো, আমি সব কিছু কেটে নিয়েছি, ফুলকপি, আলু, পেঁয়াজ, লঙ্কা, শুধু রসুনটা দিতে ভুলে গেছি। তারপরে দেখো, ওগুলো আমি একটু ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। একটু তেল একটু বেশি করে দিয়ে আমি অল্প অল্প করে, আমার একটা সবথেকে বাজে একটা অভ্যাস, আমি সবসময় একবারে তেল দিই না, অল্প অল্প করে তেল দিই। আবার একটু নাড়াচাড়া করি, আবার একটু তেল দিই। এই অভ্যাসটা আমার খুবই। তো মা আমাকে অনেক বকা দেয় যে এরকম করে দিতে হয় না, কাঁচা কাঁচা একটা গন্ধ করে, কিন্তু আমার কাছে ওরকম কিছু হয় না। তারপরে দেখো, এটা আমি ভালো করে ভাজে নিলাম। তারপরে যে দেখো, একটু লাল লাল হয়ে গেছে। তো ভাত ভাজা কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও। আমি না অনেক চেষ্টা করলাম মার মতো করার, কিন্তু পারলাম না। এই কারণেই আমি অনেক চেষ্টা করেছি, তাও হয় না। তো দেখো, এইদিকে হচ্ছে ভাতের মধ্যে একটু, মানে সকালের রুটি ছিল, তো রুটি তো খাবো না, আমি ভাত ভাজাই খাবো। তো দেখো, রুটিটা বের করে নিয়ে আমি হচ্ছে ওর মধ্যে ভাতগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর জানো, এটা আমি কত সুন্দর ভাবছিলাম যে একটু ঝরঝর হবে, হলো না। কেমন জানি একদম দলা লেগে গেছে। মানে হয়, মানে করতেছিলাম একটা, হয়ে গেল আরেকটা। আমাকে একদম ভালো লাগে না। তো কী হবে, কিছু করার নেই, অমন করে খেতে হবে, এখন খিদে পেয়েছে। তারপরে দেখো, আমি সুন্দর করে তাও ভাতটাকে ভাজা করলাম। যেমনটা ভেবেছিলাম তেমন তো আমি পারলাম না। তখন আমি ভাতটা ভাজা করছি আর ভাবছিলাম যদি মা থাকতো তাহলে মা করে দিত। আর আমার মা করে, এত সুন্দর করে করে, এই খেয়ে মনটা ভরে যায়। আর খাওয়া তো আছেই। তারপরে হচ্ছে মার মতো অনেকক্ষণ ধরে আমি করলাম, যে ভাবলাম যে এবার হবে, এবার হবে, কিন্তু না, কেমন যেন হয়ে গেল যেন। একটু মানে কেমনই, মানে একটু মা যদি ভাত ভাজতো তাহলে একটু ছাড়া ছাড়া থাকতো, আমারটা তেমন আমারটা একবার দলার মতো হয়ে গেল একটা। তারপর কি ওইভাবেই নামিয়ে নিলাম। তারপরে কি রাতে বসে গেলাম, ভাইয়ের জন্য একটু রাখলাম আর আমি একটু নিয়ে বসলাম। আর গরম গরম খাচ্ছি মনে হয়, ওর জন্য হচ্ছে না, মনে হয় কি লবণটা কম হয়েছে। আমি হচ্ছে লবণটা এই কারণে কম দিই, কারণ না বেশিরভাগ আমার লবণ হয়ে যায়, তার জন্য আমি চেষ্টা করি কম লবণ দেওয়ার। তো গরম গরম খাচ্ছি, তার জন্য মনে হয় একটু লবণটা কম লাগছে। তো তাও খেলাম, আমাকে ভালোই লাগলো। ভাত ভাজাটা এমনিতেও আমাকে খুবই ভালো লাগে ভাত ভাজা, আর এরকম করেছি, একটু লবণটা একটু কম হয়েছে, কোনো ব্যাপার না, তাও ভালো লেগেছে। তারপরে মাইকে বললাম যে কেমন হয়েছে, তো ভাই বলছিল ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।